স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ভিডিও দশম শ্রেণীর জন্য জিওগ্রাফি। চলো আমরা দেখে নিই আজকের সিলেক্টেড ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে। প্রথম দেখো কোশ্চেন লেখা হয়েছে পৃথিবীর প্রধান প্রধান তাপ মণ্ডলগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তাপ মণ্ডল বা এটাকে তাপ বলয়ও কিন্তু বলা হয়, বলয়। তো যাই হোক, প্রথমে একটা প্রশ্ন চলে আসে যে তাপ মণ্ডল বা তাপ বলয়টা কি। অ্যাকচুয়ালি আমাদের টোটাল পৃথিবী হচ্ছে রাউন্ড, বৃত্তাকার ধরা হয়। তো এই টোটাল পৃথিবীর বৃত্তাকার আকৃতি হওয়ার জন্য বিভিন্ন উষ্ণতা যুক্ত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো একটা রিং এর মতো বা বলয়ের মতো টোটাল বিশ্বকে বা পৃথিবীকে চারিদিক থেকে যেন মনে হচ্ছে আটকে রেখেছে। এই বিভিন্ন উষ্ণতা যুক্ত অঞ্চলগুলোকেই একত্রে বলা হচ্ছে তাপ বলয় বা তাপ অঞ্চল। এই তাপ বলয় বা তাপ অঞ্চলকে আমরা মূলত কটা ভাগে ভাগ করতে পারি? তো তোমরা স্পেশালি মেইনলি আমরা কিন্তু 5টা ভাগে ভাগ করতে পারি এই টোটাল তাপ বলয়কে। 5টা ভাগ কি করে আসছে একটু দেখে নাও বোর্ডের দিকে। এখানে এ বি সি 3টে ভাগ করেছি। এ কে বলা হচ্ছে উষ্ণমণ্ডল, ব্র্যাকেটে 1 মানে উষ্ণমণ্ডল কিন্তু একটাই, আমি পরে ছবির মধ্যে আসছি এবং আলোচনা করব। বি নাম্বার দেখো উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এখানে কিন্তু 2 লেখা হয়েছে, কারণটা হচ্ছে বোঝার জন্য, একটা উত্তর একটা হচ্ছে দক্ষিণ। আবার সি নাম্বার বলা হচ্ছে উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল, মানে হিমমণ্ডলের ক্ষেত্রেও কটা পাচ্ছি? 2টো। নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রেও কটা পাচ্ছি? 2টো। আর উষ্ণমণ্ডলের ক্ষেত্রে পাচ্ছি একটা। এই 2 2 4 আর 1 হচ্ছে 5। তো আমরা এটাকে 3টে ভাগে লিখবো, কিন্তু আলোচনা করব টোটাল কিন্তু 5টা ভাগকে নিয়ে। প্রথমেই আমি আলোচনা করার আগে চিত্রটা সম্পর্কে একটু তোমাদের আইডিয়া দিচ্ছি, কারণ এই উত্তরটা লিখতে গেলে তোমাদের ছবি কিন্তু মাস্ট দিতে হবে। তাহলে চলো চিত্রটা একবার বুঝে নিই। গোলাকার বৃত্ত, বুঝতেই পারছো পৃথিবীর পুরো ভাগটাকে দেখানো হয়েছে। এখানে এই যে রেখাটাকে, এই রেখাটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ যেটাকে বলা হয় নিরক্ষরেখা। আমরা জানি নিরক্ষরেখার উপরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে একটা রেখা গেছে, আবার 23.5 ডিগ্রি দক্ষিণে কিন্তু আরেকটা রেখা গেছে। এই ওপরেরটাকে বলা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, আর এটাকে বলা হচ্ছে আমাদের মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি থেকে শুরু করে মকর ক্রান্তি পর্যন্ত এই যে মিডল পজিশনের যে চিহ্ন দেখানো হয়েছে এই দাগ দাগ দিয়ে, এই পুরো অঞ্চলটাকে আমরা কি বলছি? ফার্স্ট হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল। অর্থাৎ ওপরে কত? উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এটা পুরোটা মিলে বলা হচ্ছে, এটাও দেখো লেখা আছে উষ্ণমণ্ডল, এটাও লিখেছি উষ্ণমণ্ডল, দুটো কিন্তু একটাই। নেক্সট এবার দেখো এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে, একটু জায়গা কম বলে উপরে তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, সুমেরু বৃত্ত রেখা। আর এই রেখাটাকে বলা হচ্ছে আমাদের কুমেরু বৃত্ত রেখা, অর্থাৎ উত্তরে আমাদের সুমেরু আর দক্ষিণে হচ্ছে আমাদের কুমেরু। এই কর্কট ক্রান্তি রেখা থেকে শুরু করে এই সুমেরু বৃত্ত রেখা পর্যন্ত, অর্থাৎ 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত উত্তরের এই অংশকে আমরা বলি উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার ঠিক সেম অ্যাজ 23.5 ডিগ্রি দক্ষিণ বা কর্কট ক্রান্তি রেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ বা কুমেরু বৃত্ত রেখাকে, এই মাঝের অঞ্চলকে আমরা বলছি দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এখানে দুটো পেলাম, এই ডট ডট চিহ্ন দিয়ে যেটা দেখানো রয়েছে। আর সবার উপরের, অর্থাৎ এটাকে বলা হয় বিন্দুটাকে 90 ডিগ্রি, আর এই বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে রেখাটার উপরের অংশ, দক্ষিণের অংশ, এটার উত্তরের অংশ, এইটুকু পোর্শনকে আমরা বলছি উত্তর হিমমণ্ডল, এইটুকু পোর্শনকে আমরা বলছি দক্ষিণ হিমমণ্ডল। তাহলে টোটাল কিন্তু 5খানা মণ্ডল আমরা পেয়ে গেলাম। এটা 1, এটা 2, এটা যদি 3 ধরি এটা 4, এটা হচ্ছে আমাদের 5, টোটাল 5টা অঞ্চল। এবার আমরা একটা একটা অঞ্চল নিয়ে স্পেশালি আলোচনা করব। তো ফার্স্ট আমরা আলোচনা করব উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলকে নিয়ে আমরা ব্যাখ্যা করছি। প্রথমেই তো বলেছি যে কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত উষ্ণময় অঞ্চলকে আমরা বলছি উষ্ণমণ্ডল, যার টোটাল প্রায় কিলোমিটার বিস্তার দেখো লিখে দিয়েছি 5200 কিমি, মানে 5200 কিলোমিটার হচ্ছে পুরো এখানকার ডিস্টেন্স, এখানকার পুরো এরিয়াটা বলা হচ্ছে। নেক্সট 2 নাম্বার বলা হচ্ছে এখানে গড় উষ্ণতা কিন্তু সারা বছরই অনেক বেশি এবং প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড গড় উষ্ণতা সেখানে থাকে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর কিন্তু খুব কম। আর প্রসর মানে কি? সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতা, এই দুটোর বিয়োগফলকে বলা হচ্ছে প্রসর। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। নেক্সট 4 নাম্বার বলা হচ্ছে সারা বছর দিন এবং রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে, অর্থাৎ দিনও যতটা পরিমাণ রাতও কিন্তু ততটাই পরিমাণ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার 5 নাম্বার পয়েন্ট বলা হচ্ছে গড় সূর্যরশ্মির পতন কোণ সারা বছর বেশি, ব্র্যাকেটে 90 ডিগ্রি লিখেছি। আমরা জানি
নিরক্ষীয় অঞ্চলের সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেয়। লম্ব মানেই হচ্ছে 90 ডিগ্রি, এই জন্যই বলা হচ্ছে সূর্যের পতন কোণ মানে এখানে লম্ব রশ্মি, এই জন্যই এখানে উষ্ণতার পরিমাণ কিন্তু সারা বছর সবসময় বেশি থাকে। নেক্সট 6 নম্বর পয়েন্ট, শীত ঋতুহীন, অর্থাৎ এখানে শীত ঋতু প্রায় থাকে না বললেই চলে, তবে থাকলেও খুব একটা কিন্তু শীতল হতে পারে না। লাস্ট 7 নম্বর বলা হচ্ছে শীত এবং গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুবই কম থাকে। এবং আরেকটা কথা এখানে বলা যেতে পারে যে এখানে ঋতু বৈচিত্র্য বলে কিন্তু কোনো বৈচিত্র্য নেই, মানে সারা বছর ধরেই প্রায় সেম লেভেলের একটা উষ্ণতা কিন্তু সব সময় বিরাজ করে। তাহলে আমরা ফার্স্ট দেখলাম এখন আমাদের জাস্ট উষ্ণমণ্ডল সম্পর্কে। দেখো স্টুডেন্টস, এবারে বি নাম্বার, উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডলের দুটো পার্ট যেটা আছে উত্তর এবং দক্ষিণ, তাদের বৈশিষ্ট্য কিন্তু একই রকম হবে। তো সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো যে আমাদের 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী না শীত না উষ্ণ প্রকৃতির যে মণ্ডল তাকে আমরা বলবো নাতিশীতোষ্ণ মণ্ডল। অবশ্যই এই রেখাটার নামটা কি বলেছিলাম, কর্কট ক্রান্তি, এটাকে মকর ক্রান্তি, আর এটাকে বলেছিলাম আমরা সুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা, এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা। তাহলে বলতেই পারি যে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি থেকে সুমেরু বা কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা পর্যন্ত যে অঞ্চলটা তাকে আমরা বলবো নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং এর বিস্তার 4800 কিমি। আগেরটা যেমন পেয়েছিলাম 5200 অর্থাৎ 5200, এটা কত হচ্ছে 4800 কিমি টোটাল বিস্তার। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে গ্রীষ্মকালে খুব উষ্ণ বা শীতকালে খুব শীতল কিন্তু হয় না, তার জন্যই তার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ। গ্রীষ্মকালেও খুব একটা উষ্ণ হবে না, শীতকালেও খুব একটা কিন্তু শীতলতা আমরা দেখতে পাবো না। নেক্সট 3 নাম্বার, এর গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। আগেরটা যেমন ক্লিন কে কত আমরা পেয়েছিলাম কত 27 ডিগ্রি, অর্থাৎ পুরোপুরি প্রায় 27, এখানে কিন্তু বলেছে 0 থেকে 27 এর মধ্যে যে কোনো হতে পারে। নেক্সট 4 নাম্বার, বার্ষিক উষ্ণতার প্রসার এখানে অনেকটাই বেশি হবে আগের থেকে, বুঝতেই পারছো। 5 নাম্বার, নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে তাপমাত্রা দ্রুত হারে কমে, অর্থাৎ এই 23.5 ডিগ্রি থেকে শুরু করে যত আমরা 66.5 দিকে যাব, অর্থাৎ নিম্ন থেকে যত উচ্চের দিকে যাব, এখানেও তাই 23.5 থেকে যত 66.5 দিকে যাব তত তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট বলা হচ্ছে 6 নাম্বার, সূর্যরশ্মির পতন কোণ মধ্যম প্রকৃতির, অর্থাৎ এখানে সূর্যরশ্মি কিন্তু কিছুটা হলেও তির্যক ভাবে পড়বে, যেমন আগেরটাই পেয়েছিলাম লম্বভাবে পতিত হচ্ছিল, এবারে কি পাবো জাস্ট তির্যক ভাবে, আর তির্যক ভাবে পড়া মানে তার তাপের পরিমাণটাও কম, বুঝতেই পারছো। নেক্সট 7 নাম্বার বলা হচ্ছে দিন ও রাতের গড় দৈর্ঘ্য সারা বছর প্রায় মাঝামাঝি প্রকৃতিরই থাকে, মানে খুব একটা পার্থক্য হয় না। নেক্সট বলা হচ্ছে 8 নাম্বার, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, খুব মনোযোগ দিয়ে দেখবে এটা, উষ্ণ ও শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নাতিশীতোষ্ণ মণ্ডলকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় উষ্ণ, একটাকে বলা হচ্ছে শীতল। এই জায়গাটাকে আমরা একটু ভালো করে বুঝে নেব। আমি যে কোনো একটা সাইড নিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ উত্তরটাকে নিয়ে। দেখো এই রেখাটাকে কি বলেছি, কর্কট ক্রান্তি রেখা, যার মান কত 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর এটা হচ্ছে সুমেরু বৃত্ত রেখা 66.5। আচ্ছা, এর মাঝেও কিন্তু আরেকটা রেখা কল্পনা করা হয়েছে, এই যে রেখা যদি আমি টেনে ফেলি, যার মান দেব আমরা 45 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো 23.5 থেকে 45 এটা একটা অঞ্চল, আবার 45 থেকে 66.5 ওটা কিন্তু আরেকটা অঞ্চল। এবার বলা হচ্ছে এই 23.5 থেকে 45 এই যে এইটুকুটা যে অঞ্চলটা, এটা কিন্তু উষ্ণমণ্ডলের কাছাকাছি, ফলে এখানে উষ্ণতার পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু বেশি, এইটাকে আমরা বলছি উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। সেম অ্যাজ কিন্তু এখানেও হবে 45। তাহলে এইটুকু অঞ্চলকে আমরা বলবো, ওপরের এইটুকু মানে ওপরের এইটুকু আর নিচের এইটুকু, এই দুটো অঞ্চলকে অর্থাৎ 23.5 থেকে 45 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চলকে আমরা বলবো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার ঠিক 45 থেকে এবার কত 66.5, এখানেও 45 থেকে কত 66.5, এইটুকু অঞ্চলটা দেখো হিমমণ্ডলের প্রায় নিকটে রয়েছে, ফলে এখানে শীতলতার মাত্রা কিন্তু বেশি। এই দুটোকে আমরা কি বলবো, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। নেক্সট এবার আমরা দেখবো সি নাম্বার, উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল। প্রথমেই বলে রাখি হিমমণ্ডল মানে বুঝতেই পারছো, অর্থাৎ যেখানে উষ্ণতার পরিমাণ হবে সব থেকে কম, প্রায় 0 ডিগ্রির নিচে সব সময় উষ্ণতা থাকে এবং অঞ্চলটা পুরোটাই বরফে কিন্তু আবৃত। আর যত আমরা উষ্ণমণ্ডল থেকে হিমমণ্ডলের দিকে যাব, অর্থাৎ এই মাঝের নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব, তত সূর্যরশ্মি কিন্তু তির্যক থেকে আরো তির্যকতর হবে, অর্থাৎ তাতে পতিত রশ্মির পরিমাণ উষ্ণতার পরিমাণটা হবে অত্যন্ত কম।
তাহলে বুঝতেই পারছো 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী হিম শীতল অঞ্চলকে আমরা বলছি হিমমণ্ডল। সেটা উত্তরে হলে উত্তর হিমমণ্ডল, দক্ষিণে হলে দক্ষিণ হিমমণ্ডল। তাহলে চলো দেখে নিই এর বৈশিষ্ট্যগুলো কি কি। নাম্বার 1 বলা হচ্ছে গড় উষ্ণতা সারা বছরই 0 ডিগ্রি থেকে কম, যেটা বললাম হিমাঙ্কের নিচে। তবে দুই একটা স্থানে উষ্ণতা হিমাঙ্কের কিছুটা ওপরে কিন্তু উঠলেও উঠতে পারে, ঠিক আছে, সেফ দুই একটা জায়গা। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে বার্ষিক উষ্ণতা প্রসর কিন্তু খুব বেশি। কিছুক্ষণ আগেই বলেছিলাম প্রসর মানে কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার যে বিয়োগফল। দেখো আমরা উষ্ণমণ্ডলে পেয়েছিলাম কিন্তু উষ্ণতার প্রসর সব থেকে কম, কারণ দিন এবং রাতের দৈর্ঘ্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এবং সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার মধ্যেও খুব একটা কিন্তু পার্থক্য ছিল না। কিন্তু এখানে আমরা কি পাবো, দিনের বেলায় প্রচন্ড পরিমাণে উষ্ণতা, রাত্রেবেলা প্রচন্ড পরিমাণে শীতলতা। তাহলে দুটোই দেখো অনেক বেশি, ফলে তাদের ব্যবধানটা কিন্তু অনেক বেশি। এই জন্য বলা হচ্ছে এখানে বার্ষিক উষ্ণতা প্রসর অনেক বেশি। নেক্সট 3 নাম্বার, অঞ্চলটি পুরো বরফে আবৃত, অর্থাৎ তলদেশ ভাগ। হিমাঙ্ক বুঝতেই পারছো 0 ডিগ্রির নিচে জল থাকলেই সেটা জমে কিন্তু বরফ হয়ে যাচ্ছে, ফলে পুরো অঞ্চলটাই কিন্তু বরফ আবৃত। 4 নাম্বার বলা হচ্ছে মাঝে মাঝে মেরুর জ্যোতি দেখা যায়। মেরু জ্যোতি মানে মেরু প্রভা, অর্থাৎ কুমেরু অঞ্চল এবং সুমেরু অঞ্চলে যে প্রভাটা দেখা যাচ্ছিল, অর্থাৎ 6 মাস টানা রাত্রিকালীন সময়ে যদি কখনো কখনো হালকা আলোর আভা চোখে পড়ে, তাকে আমরা বলেছিলাম মেরু প্রভা, সেটা এই অঞ্চলে আমরা দেখতে পাবো। 5 নাম্বার, দিন ও রাতের দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি, কিছুক্ষণ আগেই বললাম। 6 নাম্বার, 6 মাস দিন ও 6 মাস রাত্রি এখানে সবসময় কিন্তু বিরাজ করে। আর লাস্ট পয়েন্ট 7 নাম্বার, সূর্যরশ্মির পতন কোণ এখানে অতি তির্যক। সে তো বুঝতেই পারছো তির্যক মানেই সেখানে কিন্তু হিমশীতল অঞ্চলের সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় একটাই কোশ্চেন, খুব ভালো মতো কিন্তু পড়বে, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছবি কিন্তু মাস্ট তোমাদের দিতে হবে। আমি ভিডিও স্টার্টিং এ যে ছবিটা আঁকা ছিল সেটা ভালো করে তোমরা এঁকে নেবে, কারণ এখন এর মধ্যে বোঝাতে গিয়ে কিন্তু অনেক কিছু নতুন করে লেখা হয়েছে, এত কিছু লেখার দরকার নেই। তোমরা প্রথম দিকের ভিডিওটা দেখে অবশ্যই ছবিটাকে প্র্যাকটিসটা করে নেবে। তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে আবারও ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাবছো, তারা অতি দ্রুত সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলো, কারণ পরবর্তীতে আরো মজার মজার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আর অবশ্যই অল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর সবাই খুব ভালো থেকো। ওকে।